ফলন কম, তবু সমুদ্রগড়ের বাজার দরে হাসি ফুটল শাক আলু চাষিদের। এবছর প্রাকৃতিক খামখেয়ালির ফলন কিছুটা কম হলেও বাজারে ভালো দাম পেয়ে খুশি নদিয়া ও পূর্ব বর্ধমান জেলার শাক আলু চাষিরা। মঙ্গলবার সমুদ্রগড় রেল স্টেশন সংলগ্ন পাইকারি বাজারে শাক আলু বিক্রি হয়েছে কেজি প্রতি 22 থেকে 25 টাকা দরে। আর এই দামে বিক্রি হওয়ায় কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পেরেছে চাষিরা। সমুদ্রগড় স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের পাশের বাজারে এদিন ক্রেতা বিক্রেতাদের ভিড় ছিল একেবারে চোখে পড়ার মতো। এখান থেকেই ট্রেন ও গাড়ি করে কলকাতা, মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে যাচ্ছে এই সুস্বাদু শাক আলু। চিকিৎসকদের মতে শাক আলু হজমের জন্য অত্যন্ত উপকারী, লিভার ভালো রাখে এবং শীতের মরশুমের চাহিদাও বাড়ে। সরস্বতী পুজোতেও এই ফলের কদর থাকে বেশি। গঙ্গা তীরবর্তী নদিয়া ও পূর্ব বর্ধমান জেলার মনমোহনপুর, কিশোরগঞ্জ, মানিকনগর, গয়েশপুর এই এলাকাগুলো এখন শাক আলু চাষের জন্য পরিচিত নাম হয়ে উঠেছে। স্থানীয় চাষি ও পাইকারিরা কি জানালেন তা শুনব। সমুদ্রগড় থেকে রিপোর্ট সৈয়দ আবু জাফর, MBS নিউজ। কত বস্তা? দুখানা নিয়ে কেমন দাম আছে? দাম হলো আজ 21 টাকা। ভালো দাম, ভালো দাম মোটামুটি বাজার আর কি, আচ্ছা। মধ্যম সাইজ। আপনার নাম? আমার নাম রামকৃষ্ণ মন্ডল। কেমন কি দাম আছে? 22-24 এরকম দাম আছে। এতে কি আপনাদের লাভ হচ্ছে? লাভ যা হোক, ফলনটা এবার কম। আচ্ছা আচ্ছা। মোটামুটি দাম আছে ঠিক আছে, কিন্তু মালে পড়তে ফলন নেই। কোথা থেকে এই মাল আসছে? আমাদের ডাঙ্গাপাড়া। আচ্ছা, কি নাম? মোহাম্মদ আলী শেখ। চাষি খুবই শান্তি, খুবই আনন্দ। আচ্ছা, কেমন কি দাম চলছে? 25-26 কিলো। আচ্ছা, প্রতিদিন কেমন বস্তা আলু এখান থেকে সেল হচ্ছে? প্রতিদিন আমার ঘরে 400-500 বস্তা আছে। আচ্ছা, এটা কোথায় যাচ্ছে মূলত? এটা কলকাতা যাচ্ছে, পাঁশকুড়া যাচ্ছে, আমতলা যাচ্ছে। এই বাজার কবে থেকে শুরু হয়েছে? এই বাজার শুরু হয়েছে আজকে প্রায় 1 মাস। কতদিন চলবে? অক্ষয় তৃতীয়। আপনার নাম? সাবরুদ্দিন।